হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রাখি ব্লগ অফিসিয়াল। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি একদমই ভালো নেই। আমার শরীরটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে, হাত পায়ে শিরশির করছে। জানি না কী হবে, হয়তো কালকে সকালে সূর্য আমি দেখতে পারবো না। তো আজকে সেই কারণে এত রাতে ভিডিওটা পোস্ট করছি। তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো। তো দেখো, ভিডিওটা হচ্ছে আজকে 2 দিন আগে, মানে জুলাইয়ের 1 তারিখের ভিডিও। তো জুলাইয়ের 1 তারিখে হচ্ছে আমার বরের জন্মদিন। কিন্তু আমার বিয়ে হয়েছে 8 বছর হয়েছে, কখনো ওর জন্মদিন আমি মিস করিনি। কিন্তু এবছর কী হয়েছে জানি না, সব কিছুই আমি ভুলে যাচ্ছি। তো সেদিনও ঠিক তেমনই সকালবেলায় রান্না করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় চিকেন রান্না করছি। তো রান্না বান্না করতে করতে আর ছেলে মেয়ে নিয়ে এত ব্যস্ত, হঠাৎ করে কেন জানি না আমি এতটা আনখেয়াল হয়ে গেছি যে বরের জন্মদিনটাই ভুলে গেছি। কেন জানি না, আমার মনে হচ্ছে যে হয়তো আমার কাছে আর সময় বেশি দিন নেই, পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। তো হয়তো ভিডিওতে সেটা বলা উচিত হচ্ছে না, কিন্তু তারপরেও নিজের মনকে বোঝাতে পারছি না। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন যেটা হয়েছিল, সারাদিন রান্নাবান্না করলাম সকালবেলায়। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সারাদিন কেটে গেল। আমার একবারও মাথায় আসেনি যে সেদিন আমার বরের জন্মদিন। তো হুট করে ও যখন বিকেলবেলা বাজার থেকে আসলো, তখন বলছে যে আজকে আমাকে কেউ জন্মদিন উইশ করলো না। তো হঠাৎ করে কেন যায় না, বুকের ভেতরে একটা কামড় দিয়ে উঠলো যে ওর জন্মদিন, মানে আমি কি আর সত্যি কোনোদিন ওর জন্মদিন পালন করতে পারবো না, যে এবারের জন্মদিনটা আমি মানে ভুলে গেছি। ও তখন সঙ্গে সঙ্গে উইশ করলাম। তো এবার রাতেরবেলা আর কী করবো বলো। তো হুট করে রাতেরবেলা আমার ঘরে সেরকম কিছু ছিল না। তো সেবই ছিল আর কিছু পাউডার দুধ ছিল। তো সেটা দিয়ে চা, মানে সামান্য কিছু করার চেষ্টা করলাম। আমার কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে, তোমরা হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার ভয়েসটা কেমন হয়েছে। তো তারপরে কিছু সেবই, 1 প্যাকেট সেবই ছিল, আর নারকেল ছিল। তো সেই সেবই 2 প্যাকেট, দুধ আর একটা নারকেল আর চিনি দিয়ে যেটুকু আমার সাধ্য ছিল আমি ততটাই করলাম। তো কী বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, ভীষণ অস্থির লাগছে। তো পায়েসটা মানে একে তো মাথার উপর দিয়ে ছিল এটা যে বরের জন্মদিন, তার উপর আবার কী হলো দেখো, তাড়াহুড়ো করতে গিয়ে মানে সন্ধ্যেবেলায় পায়েস রান্না করতে গেলাম, তা পায়েসটাও পুড়ে গেল। কেন জানি না, সব কিছু দেখে মনে হচ্ছে হয়তো আমি আর বেশি দিন থাকবো না। কিন্তু জানো তো, আমি থাকবো না সেটা নিয়ে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার ছোটো ছোটো 2টো বাচ্চা, তারা তারা কার কাছে থাকবে, তাদের কী হবে সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছে। জানি না ওর কপালে কী আছে। আমার ছেলে সবে তার 10 মাস বয়স, আর মেয়ের বয়স সবে 7 বছর। তো আমি থাকতেই ওর ঠাকুমা কাকা কাকি কেউ ওদেরকে ভালোবাসে না। আমার অবর্তমানে ওরা কী করবে সেটা ভেবে আমার শরীরটা আরও খারাপ হচ্ছে। কিন্তু মৃত্যুকে আমি ভয় পাচ্ছিলাম, যে পৃথিবীতে জন্ম যখন দিয়েছি মৃত্যু তো একদিন হবেই। কিন্তু এত ছোটো ছোটো বাচ্চাগুলোকে রেখে আমি কী করে যাবো সেটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ঘোলাটে, কিছুই দেখতে পাচ্ছি না সামনে। তো চলো, তারপরে দেখো ওই যে রান্না করতে করতে বললাম তোমাদেরকে আমি পায়েসটাও পুড়ে ফেলেছি। সেবইটা যখন হালকা করে হারাতে গেছিলাম তখন পুড়ে গেছিলো। তো জানি না আর কোনো দিন জন্মদিন পালন করা হবে কি না, তবে ভগবান যদি চায় তবে অবশ্যই করবো।
তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই আমি আমার পরের জন্মদিন পালন করতে পারবো। তো আর বেশি কিছু বলতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করো যেন আমার ছোটো ছোটো দুটো বাচ্চা অনাথ না হয়ে যায়। ওদেরকে এত ছোটো রেখে আমি যেতে চাই না। প্লিজ সবাই একটু আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো আমি আর কিছু বলার ক্ষমতা নেই আমার কিছু বলতে পারছি না। তোমরা প্লিজ ভিডিওটা দেখো এবং শেয়ার করে পাশে থেকো। জানি না আমার কালকে তোমাদের সাথে দেখা হবে কি না, যদি ভগবান যদি রাখে তবে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো।